In today's video, we are going to solve this problem. It looks like critical one, but it's too much easy. See the video to the end. So at first read the problems. The pressure of water flowing in a pipeline is measured by a manometer containing U-tubes, as shown in figure below. প্রেশার অফ ওয়াটার ফ্লোয়িং ইন এ পাইপলাইন, তাহলে পাইপলাইনে দিয়ে যেই ওয়াটারটা কী হচ্ছে ফ্লো হচ্ছে সেটা মেজার করা হবে বাই ম্যানোমিটার দ্বারা, যেগুলো কন্টেনিং ইউটিউবস, অনেকগুলো ইউটিউবস আছে, ইউটিউবগুলো অনেকগুলো আছে, ঠিক আছে। অ্যাজ শোন ইন ফিগার বিলো, দ্য মেজারিং ফ্লুইড ইজ মার্কারি, এখানে মেজারিং ফ্লুইডটা কি মার্কারি ব্যবহার করা হয়েছে, এখানে মার্কারি in all the tubes and water is enclosed between the mercury columns, এবং মার্কারি কলামসের মাঝখানে কি আছে, ওয়াটারটা এনক্লোজড করা আছে, the last tube is open to the atmosphere, লাস্ট টিউবটা কি করা আছে, ওপেন টু দ্য অ্যাটমসফিয়ার, ফাইন্ড দ্য প্রেশার অফ অয়েল ইন দ্য পাইপলাইন, অয়েল বলতে এখানে ওয়াটারটা, এখানে শুরুতে ওয়াটার বলে দিছে, তো ওয়াটারটা এখানে ফাইন্ড দ্য প্রেশার, এই পাইপলাইনের যে ওয়াটার প্রেশার সেটা বের করতে বলছে। তাহলে শুরুতে আমরা কি করব, এটা কোনো কথা নাই, এখানে অয়েলের যে প্রেশার অর্থাৎ ওয়াটারের যে প্রেশার সেটা আমরা জানি পি, আমরা পূর্বে ম্যানোমিটার সম্পর্কে যে আলোচনা করছি সেখান থেকে এটা জানি ইজিলি। তো এখানে এই প্রেশারটা কত, এখানে হলো পি, এরপরে এখানে ডেটাম লাইন দেয়া আছে, যেটা হলো ডেটাম লাইন, এবং ডেটাম লাইন থেকে যে মার্কারি কলাম, এই মার্কারি কলামের হাইটটা দেওয়া আছে 200 মিলিমিটার, ঠিক আছে। এবং এখানে যে পাইপ লাইন সেন্টার থেকে যে ডেটাম লাইন, এটার যে ডিস্টেন্স সেটা দেওয়া আছে 300 মিলিমিটার, এটা আমাদের গিভেন ডাটা। সো এখান থেকে আমরা কি দেখতে পাই, এখান থেকে সরাসরি আমরা ক্যালকুলেশনে যাই, তাহলে পি প্লাস P1, এটা যেহেতু এই এতটুকু প্রেশার, এই এতটুকুতে যে প্রেশারটা আছে এটা হলো আমাদের ওয়াটার প্রেশার, এই ওয়াটার প্রেশার এই পাইপে কত সেটা হলো আমাদের P1, এই এতটুকুতে ডেটাম লাইনের উপরে এই লিমটাতে যে P2 সেটা হলো আমাদের মার্কারি প্রেশার, এটাতে আবার সেম এগেন ওয়াটার প্রেশার মার্কারি প্রেশার। সো আমরা দেখতেছি এটা হলো গ্র্যাভিটি পজিটিভ, তাহলে এখানে পজিটিভ, গ্র্যাভিটি নেগেটিভ উপরের দিকে উঠতেছে, তাহলে এটা কি নেগেটিভ, আবার এটা নিচে পজিটিভ, এটা গ্র্যাভিটি অপোজিট ডিরেকশন, তাহলে এটা কি হলো নেগেটিভ, নেগেটিভ, ভেরি সিম্পল। তাহলে P1 প্লাস P প্লাস P1 মাইনাস P2 প্লাস P3 মাইনাস P4 প্লাস P5 মাইনাস P6 ইজ ইকুয়াল 0, তাহলে এখানে আমাদের যেই প্রেশারটা কত এখানে এখন বর্তমানে 0, যদি অ্যাটমসফিয়ারিক প্রেশারটা এখান থেকে উপর থেকে নিচের দিকে ক্রিয়া করে ওটা আমাদের নগণ্য, ওটা বাদ। এখন we are not counted atmospheric pressure here, okay. সো এখানে আমরা জাস্ট ফ্লুইডের প্রেশার এই পাইপের মধ্যে মেজার করতেছি, এবং এই টিউবটাতে ফ্লুইডের যে প্রেশার সেটা আমরা মেজার করতেছি। তাহলে এখান থেকে আমরা সহজে বের করতে পারি, এটা আমাদের যেহেতু এই হাইটটা, এখানে আমরা যদি দেখি এখানে P1 এর জন্য হাইটটা 300 মিলিমিটার, বাকি সবগুলোর ক্ষেত্রে P2 P3 P4 P5 P6 এর ক্ষেত্রে 200 মিলিমিটার হাইট। সো H2 H3 H4 H5 H6 all are 200 মিলিমিটার or 0.2 মিটার। সো এখান থেকে আমরা যদি সাজানি P ইজ ইকুয়াল, আমরা লিখতে পারি এখান থেকে P2 প্লাস P4 প্লাস P6 মাইনাস P1 প্লাস P3 প্লাস P5। তো এখান থেকে আমরা দেখতেছি এই P2 হলো H2 রো টু G, তাহলে এখানে যে P2 এখানে H2 রো টু G, H2 এই যে হাইট, আর এই P4 এর হাইট, P6 এর হাইট সেম, আবার এখানে রো টু ঘনত্ব, এখানে ডেনসিটি যেটা, এই ডেনসিটি P4 ডেনসিটি অ্যান্ড P6 ডেনসিটি ইজ সেম। সো আমরা H, এটা H রো G, তাহলে 3H রো G, একইভাবে এটাও করতে পারি। তাহলে এটাতে P1 সমান শুধু এখানে চেঞ্জ আছে, এখানে কত 300 মিলিমিটার এই হাইটটা। এরপরে আমরা জানি P1 H রো G, এখানে এখানে ওয়াটারের ডেনসিটি 1000 এবং G 9.81। এরপরে P3 এর ক্ষেত্রে P3 অ্যান্ড P5 এর ক্ষেত্রে এখানে কত 2 আছে, 2 মিলিমিটার হাইট, এটার ক্ষেত্রে 0.2 মিটার হাইট,
এবং এখানে যেই দুইটা P3 এবং P5 এরা এই দুইটা মান হলো সেম, যে কারণে 2 দ্বারা গুণ। 1000 0.2 into 1000 9.81. So calculation, after calculate this value will be 73.18 kilopascal. বলে আসলাম একবারে শুক্রবারে দাও।